অনেক যুগের আগের কথা। এক মহানবী ছিলেন যার নাম হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাকে নবুয়ত ও রাজত্ব উভয়ই দান করেছিলেন, কিন্তু তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান, ন্যায় বিচারক ও দয়ার প্রতীক। সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা ছিল তিনি পশু পাখি, জিন, এমনকি বাতাসের ভাষাও বুঝতেন ও নিয়ন্ত্রণ করতে পারতেন। তার সেনাবাহিনী ছিল তিন ভাগে: মানুষ, জিন এবং পাখি। একবার একটি পিঁপড়া তার দলকে বলে উঠল, সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী যেন তোমাদের না পিছিয়ে দেয়। সুলাইমান আলাইহিসসালামের পিঁপড়ার এই কথা শুনে হেসে উঠলেন, কিন্তু সাথে সাথে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন এত বড় ক্ষমতা দেওয়ার জন্য। একবার হুদহুদ নামে একটি পাখি সুলাইমান আলাইহিসসালামকে খবর দিল, দূরের এক রাজ্যে এক নারী আছে সূর্যের উপাসনা করে। তখন সুলাইমান আলাইহিসসালাম চিঠি পাঠালেন রানী বিলকিসকে সত্যের পথে ডাকার জন্য। বিলকিস তখন সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব, জ্ঞান এবং অলৌকিক শক্তি দেখল। তখন তিনি বুঝলেন এ রাজা একজন সাধারণ মানুষ নন, তিনি একজন নবী। তিনি নিজের ভুল বুঝে ইসলামের পথে চলে আসলেন। এভাবে সুলাইমান আলাইহিসসালাম জ্ঞান ও হিকমতের সাথে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতেন।